তৃণমূল পরিচালিত দুবরাজপুর পৌরসভার 50 বছর পূর্তি উৎসবকে ঘিরে প্রকাশ্যে এলো শাসক দলের দ্বন্দ্ব। সম্মিলিত আলোচনা না করে এককভাবে অনুষ্ঠানে চূড়ান্ত সিদ্ধান্ত নেন পৌর প্রধান এবং উপপৌর প্রধান বলে অভিযোগ কাউন্সিলরদের। তাই দুবরাজপুর পৌরসভার 50 বছর পূর্তি অনুষ্ঠান বয়কট করলেন 11 জন কাউন্সিলর। তারা হলেন দীর্ঘ 4 বারের কাউন্সিলর শেখ নাজির উদ্দিন, মানিক মুখার্জি, সাগর কুণ্ডু, সনাতন পাল, বনমালী ঘোষ, ভাস্কর রুজ এবং কাউন্সিলরদের প্রতিনিধিগণ। তারা হলেন তারক গড়াই, শেখ নিজামুদ্দিন, কল্যাণ চক্রবর্তী, গুরুপদ দাস এবং তারক কার্তিক। তাদের অভিযোগ 50 বছর পূর্তি যে অনুষ্ঠান আগামী 10 নভেম্বর থেকে 17 নভেম্বর পর্যন্ত হতে চলেছে, সেই অনুষ্ঠান দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে এবং উপপৌর প্রধান মির্জা শওকত আলী কয়েকজন বাইরের লোকের সাথে নিয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে এবং লিফলেট ছাপিয়েছেন। অনুষ্ঠান সম্বন্ধে আমাদেরকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি। আমাদেরও বহু ইচ্ছে ছিল কোনো ভালো অনুষ্ঠান করার, কিন্তু আমাদেরকে তিনি কোনো মিটিংয়ে ডাকেননি। তাহলে আমরা আজ জানবো কি করে যে কবে কোন অনুষ্ঠান রয়েছে? আমরা বাইরের লোকের কাছেই জানতে পারলাম যে লিফলেট ছাপা হয়েছে। তাই আজকে আমরা 11 জন কাউন্সিলর এবং তার প্রতিনিধিরা 50 বছর পূর্তি অনুষ্ঠান বয়কট করলাম। অন্যদিকে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পান্ডে জানান, এটা তারা কেন করলেন আমার ঠিক জানা নেই, তবে প্রত্যেকটা মিটিংয়ে তাদের মতামত নিয়ে অনুষ্ঠানের লিফলেট ছাপা হয়েছে। তাদের কিছু রাগ বা ক্ষোভ যদি থাকে তাহলে আমাকে এসে জানাতে পারতেন, কিন্তু তারা সেটা না করে অন্য পথে গেলেন। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বীরভূমের দুবরাজপুর পৌরসভায় প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব। কটাক্ষ বিজেপির বিধায়ক অনুপ সাহার। তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্ব করতে ব্যস্ত থাকুক, মানুষের জন্য সবসময় কাজ করে যাচ্ছে বিজেপি। দুবরাজপুর পৌরসভার 50 বছর পূর্তিতে কাউন্সিলরদের ব্রাত্য রাখা হচ্ছে। এতেই বোঝা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব কতটা রয়েছে। 16 তারিখের বোর্ড মিটিংয়ে আমাদের কোনো আলোচনাই করেনি এই সুবর্ণ জয়ন্তী নিয়ে। দুটো বিল্ডিং পাস, দুটো অমুক এই দিয়ে পার করেছে। আর যে প্রশ্নটা আপনাদের ছিল যে গত এত তারিখে 16 তারিখ না ক তারিখ 30 তারিখের একটা সভা, প্রথম সভা যেটা বললো, সেই সভাতে অবশ্যই সবাই আমরা উপস্থিত, যে আমরা একটা প্ল্যানিং হলো যে এই সুন্দরভাবে এরকম একটা অনুষ্ঠান আমরা করব। তো সেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপর কি করব না, আমরা মোবাইল মারফত জানতে পারছি এই শিল্পী এই শিল্পী এই অমুক হেনা তেনা এগুলো সব বুকিং, এবং এদের রীতিমতো এদের ডেট দিয়ে দেওয়া হয়েছে কোন দিন কি করবে, কোন মঞ্চে কী হবে। এটা কিন্তু আমাদের কাছে জানা নেই, এটা আমাদের কাছে জানা নেই। এবারে ওরা এগুলো করে আমাদেরকে যেমন দিয়ে দিচ্ছে। ওরা বলতে কারা দিয়েছে? ওই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এরাই দুজন মূল। তারপর বাইরের কিছু আছে যারা পৌরসভার সঙ্গে কোনো রিলেটেড নয়, যুক্তি নেই। তারা এসে এমনভাবে কর্তৃত্ব ফলাচ্ছে যেন কাউন্সিলর আমরা নয়, ওরাই কাউন্সিলর, ওরাই ওইভাবে করছে। মানে তাদের মাধ্যমে বুকিং হচ্ছে, তাদের মাধ্যমে এইসবগুলো হচ্ছে। তাহলে একটার পর একটা এইভাবে তারা করছে। আমাদের বক্তব্য হচ্ছে যে অনুষ্ঠানগুলো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, সেখানটাতে প্রত্যেক কাউন্সিলরের একটা নিজস্ব দায়িত্ব থাকবে, যে এই জায়গাটা দেখবে। যেহেতু 50 বছর পূর্তি 7 দিন জুড়ে যে অনুষ্ঠান, তাহলে 7 দিনে বিভিন্ন কাউন্সিলর বিভিন্ন কমিটিতে থেকে তারা সেইটাকে পরিচালনা করে মানুষকে আরও সুন্দরভাবে উপহার দিতে পারে। এই বয়কটে কতজন শামিল আছে? 11 জন। 11 জন এখন আছি। 11 জন কাউন্সিলর। হ্যাঁ, বাকি ধরুন আরও 2-3 জন আছে। তারা যেহেতু আমাদের কাছে এখন উপস্থিত হয়নি, সুতরাং আমরা 11 জন উপস্থিত হয়েছি। আপনাদের কাছে আমরা 11 জনই আছি। আউট অফ 16 11 আছি। মানিকদা, 11 জন কাউন্সিলর কোন কোন ওয়ার্ডে কে কাউন্সিলর আছে 11 নামটা বলে দাও। হ্যাঁ, 1 নম্বর ওয়ার্ড আছে, 2 নম্বর ওয়ার্ড আছে, 3 নম্বর ওয়ার্ড আছে, 4 নম্বর আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, 8 আছে, 9 আছে, 9 আছে, 12 আছে, 12 আছে, 12 আছে আর 16 নম্বর আছে। এই ওয়ার্ডে কাউন্সিলর বলছি, নাজিবু, আপনি তো দীর্ঘদিন ধরে কাউন্সিলর ছিলেন, মানে আপনাকে পাত্তা দিতে হচ্ছে না, মানে কিভাবে যদি চেয়ারম্যানের পরে যদি কেউ সিনিয়র কাউন্সিলর হয়ে থাকে সেটা আমি, তাহলে এতদিনের কাউন্সিলরে আজ পর্যন্ত মানে সামান্যটুকু সম্মানটা পাইনি। 4 বারে। আর ওই আপনার ভোট এইটা ধরলে তাহলে তো 5 বারই বলতে পারেন। আমার জেতা 4 বার। তো এই 4 বার এইখানে প্রতিবার মানুষ পাঠিয়েছে যে কিছু উপকার হবে, মানুষের কিছু করতে পারবো, সে জায়গা পাইনি, সে জায়গা দেওয়া হয়। মানে শুধুমাত্র কি অনুষ্ঠানটাই আপনাদেরকে এরকম ব্রাত্য রাখা হচ্ছে, না কোনো কাজ করার ক্ষেত্রেও আপনাদের অসুবিধা হচ্ছে? আজকে অফিস বিল্ডিং রং হচ্ছে, আজকে অবাক হয়ে গেলাম ঢুকে। অফিস বিল্ডিং, আজকে অফিসে ঢুকে বিভিন্ন বিষয়ে আমরা জানি না যে অফিসে রং হচ্ছে, যে কোনো আলোচনা নাই, কিছু নাই। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আরো 2 জন কেউ বসে থেকে করে নাই, কাউন্সিলরদেরকে কোনো প্রয়োজন। এটা ব্যক্তিগত বলুন। আপনাদেরকে না জানানোর কারণটা কি জানতে পারছি না,
জানি না জানি না সেটা আমার মনে হয় না, সেটা মনে হয় চেয়ারম্যান আপনাদেরকে বলতে পারবে। বলছি কি এমন হলো যে আজকে আপনারা সব একত্রিত হয়েছেন এবং দুবরাজপুর পৌরসভার সামনে জড়ো হয়েছেন? দুবরাজপুর পৌরসভার সামনে এমনি এই জন্য জড়ো হয়েছি যে অত্যন্ত আনন্দের সঙ্গে হর্ষের সঙ্গে দুবরাজপুর পৌরসভা 1975 সাল থেকে নিয়ে আজ গুটি গুটি পায়ে চলতে 2025 সালে এসছি এবং 50 বছর সুবর্ণ জয়ন্তীতে উপস্থিত হয়েছি। এবং দুবরাজপুরের মানুষের আনন্দের জন্য, যে আনন্দের বন্যা বয়ে গেছে সেই জন্য আমরা কিন্তু একটা পৌরসভার বোর্ডে ডিসিশন নিয়েছিলাম যে আমরা সুবর্ণ জয়ন্তী পালন করব। কিন্তু আমাদের অচিরেই ভুল ভেঙে গেল যে আমরা এতদিন জেনে এসেছি যে পৌরসভা মানে হচ্ছে অফিস অফ দ্য কাউন্সিলার্স, কিন্তু বারবার আমার এটা মনে হচ্ছে যেন কোথাও কাউন্সিলরদের উপেক্ষিত করে রেখে অফিস অফ দ্য চেয়ারম্যান এই জিনিসটা কিন্তু বারবার আমরা দেখতে পাচ্ছি। আজকে দুবরাজপুর পৌরসভায় যে অনুষ্ঠানগুলো হবার সিদ্ধান্ত নিয়েছে সেটা পৌরসভার চেয়ারম্যান একক সিদ্ধান্ত অনুযায়ী নিয়েছেন। আমাদের সঙ্গে পৌরসভার কাউন্সিলরদের সঙ্গে কোনো আলোচনা, কোনো কিছু না করে আমরা এটা অপমানিত বোধ করছি। তাই আজকের ডেটে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে চাইছি যে এই যে দুবরাজপুরে সুবর্ণ জয়ন্তী যেটা হচ্ছে আমাদের 10 তারিখ থেকে, সেটা আমাদের এই পৌরসভার যে কাউন্সিলররা রয়েছে 11 জন, সেই অনুষ্ঠানটা আমরা বয়কট করছি, সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকছি না। এবং অত্যন্ত মানে দুঃখের সঙ্গে বলছি যে আমরা যে আমাদের ইয়াং এনার্জেটিক কাউন্সিলর সাগর রয়েছে 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং সাথে সাথে সবাই রয়েছে, দুবরাজপুরের মানুষের কাছে কিছু বার্তা দিতে চাইছিলাম। আমরা চাইছিলাম, সাগর অত্যন্ত মানে ইয়ের সঙ্গে চাইছিল যে কিছু একটা ম্যারাথনের একটা জায়গা রাখার অত্যন্ত প্রচেষ্টায় ছিল যে ম্যারাথন যদি একটা রাখা যায়, সেই বলার প্ল্যাটফর্মটা আমরা পেলাম না। আমাদের পৌরসভার কোনো কাউন্সিলরকে ডেকে কোনো আলোচনা পর্যন্ত করানো হলো না, ফিক্সচার ছেপে গেল, পৌরসভার স্টাফদের সঙ্গে আলোচনায় বসে গেল, সমস্ত কিছু ডিপার্টমেন্ট ভাগ হয়ে গেল, কিন্তু 50 বছর পূর্তি উপলক্ষে কোনো কাউন্সিলরকে চেয়ারম্যান কোনো দায়িত্ব আমাদের দিল না, কোনো কাউন্সিলরকে কোনো মানে কিছুতে মানে ইনভলভ করার প্রয়োজন মনে করলো না। অত্যন্ত দুঃখের, প্রত্যেকটি অনুষ্ঠানগুলো ছেড়ে দিচ্ছে, প্রত্যেকটি অনুষ্ঠানগুলো বাজারে পাবলিশড হয়ে যাচ্ছে, তারপর আমরা জানতে পারছি। বলছি বোর্ড মিটিংয়ে কি আপনাদের সিদ্ধান্ত? বোর্ড মিটিংয়ের সিদ্ধান্তটা হয়েছিল বলেই তো 50 বছর পূর্তি উপলক্ষে ডিসিশন হয়েছে যে আমরা সুবর্ণ জয়ন্তী পালন করব। মাস দুয়েক আগে একটা সিদ্ধান্ত হয়েছিল যে আমরা এরকম পালন করব। তারপর চেয়ারম্যান একটা মিটিং ডাকার পরে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নিয়ে কে গেস্ট হবে, কে ওপেনিং করবে, কে কি করবে না করবে, সেগুলো চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান গিয়ে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে এসছে। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে অনুষ্ঠানটা দুবরাজপুর মানুষের সাথে দুবরাজপুর পৌরসভা করুক, কিন্তু আমরা এই অনুষ্ঠানটা সম্পূর্ণভাবে 11 জন কাউন্সিলর আমরা এই অনুষ্ঠানটাকে বয়কট করেছি। এই অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকবো না। একটা জিনিস সেটা হচ্ছে যে প্রথম দিনে যে মিটিংটা হলো, যেখানে নাগরিক সবার উপস্থিত ছিল, তাদের প্রতিনিধিত্ব ছিল, সেখানে সবার ইনভলভমেন্ট ছিল। তারপরে কি হলো ঘটনাটা? সবারই ইনভলভমেন্ট থাকার পরে যে বলা হয়েছিল যে নাগরিক সমাজ ইনভলভমেন্ট ছিল, সেখানে বলা হয়েছিল যে কোনো ম্যারাথনের প্রোগ্রাম থাকবে, দুবরাজপুরে বিশিষ্ট কবিরা রয়েছে তাদের প্রোগ্রাম থাকবে, বিশিষ্ট সাহিত্যিকদের নিয়ে প্রোগ্রাম থাকবে, বিশিষ্ট নাট্যশিল্পীদের নিয়ে প্রোগ্রাম থাকবে, বিশিষ্ট জন যারা সমাজে যারা মানে উপকার করছে সমাজে, তাদেরকে একটা সংবর্ধনের ব্যবস্থা হবে। এবং সবথেকে বড় কথা যে 16টি কাউন্সিলর, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে ছেড়ে দিলে 14টি কাউন্সিলর দুবরাজপুর পৌরসভার, তাদের সুবিনয় রাখতে হবে। সেখানে সুবিনয়ের প্রত্যেকটি কাউন্সিলর নিজস্ব বক্তব্য থাকবে, তাদের একটা বক্তব্য থাকবে। দুবরাজপুরের মানুষকে আমরা আগামী দিন কি বার্তা দিতে চাইছি, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রচেষ্টা, যে উদ্যোগ, ব্যক্তিগত চরিতার্থ করার জন্য এই অনুষ্ঠানটা তো নয়, কোনো একক ব্যক্তিকে হিরো করার জন্য এই অনুষ্ঠানটা নয়। এই অনুষ্ঠানটা যে সামগ্রিক দুবরাজপুর মানুষের জন্য। দুবরাজপুরের মানুষ অনেক আশা অনেক আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আমাদের দুবরাজপুর পৌরসভা 16টি ওয়ার্ডকে ব্যাপকভাবে বিপুল ভোটে আমাদেরকে জয়লাভ করেছিল। এই দিনটার জন্য নয়, একক ব্যক্তি একক সিদ্ধান্ত নেবে এই জন্য কিন্তু। কে হিরো হতে চাইছেন এখানে? হ্যাঁ বলুন, কে হিরো হতে চাইছেন এখানে? এখানে চেয়ারম্যান নিজে ডিসিশন নিয়ে নিজের সিদ্ধান্ত নিয়েছে। আমাদের কোনো কাউন্সিলরকে, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দুজনাতে এই জিনিসটা করেছে। আমরা বারবার বলা সত্ত্বেও আমাদেরকে কিন্তু এটাকে ইনভলভ করার মানে বলা হচ্ছে না। কোনো কাউন্সিলর কোনো কিছু ইনভলভ মানে আপনাদেরকে কোনো পাত্তাই দিচ্ছে না, করা হচ্ছে না, আপনাদের পরামর্শ মানা হচ্ছে। পরামর্শ নেওয়ার প্রয়োজনই মনে করছে না। বলছি আপনাদের কি পাত্তা দিচ্ছে না? পাত্তা তো দূরের কথা, পরামর্শ নেওয়ার প্রয়োজনই মনে করছে না। কেন এমন হলো? মানে আপনার যে ফিক্সচার আছে ওটা ছেপে যাওয়ার পর আমাদেরকে ডাকা হচ্ছে যে মিটিং এর জন্য। তার আগে পর্যন্ত আমরা জানি না যে কি কি হবে বা কি কি মানে মানে আজকে কি ছিল? আজকে আপনারা একত্রিত হয়েছেন, আজকে আরো খারাপ লাগলো। আজ একত্রিত হওয়ার কারণ বলতে আজকে পৌরসভার স্টাফদের একটা আলোচনার জন্য ডাকা হয়েছে। কাকে কি দায়িত্ব বন্টন করা হবে, কি দায়িত্ব বন্টন, 16টা ওয়ার্ডের কাউন্সিলর, 16টা ওয়ার্ডের পৌরসভার মানে যে ছেলেগুলো আছে তাদেরকে ডাকা হয়েছে।
তো তারা ডাকা হয়েছে, তাদেরকে ডাকা হবে, তারা অনুষ্ঠানটা, কিন্তু আমাদের কাউন্সিলররা কমসে কম থাকুক সেই জায়গাটাতে, তাদের কে কী দায়িত্ব পাচ্ছে না পাচ্ছে, কীভাবে কী দায়িত্ব হচ্ছে আমরা তো জানি না। আমি সহ এখানে যারা আছে তারা দীর্ঘদিনে দুবরাজপুরেরই, আমি দুবরাজপুরে জন্ম, আমার দুবরাজপুরে বাসি আমি। আনন্দ আমাদের সবারই যে একটা দুবরাজপুরে 50 বছর, দুবরাজপুর পৌরসভার একটা 50 বছর উৎসব হবে। ভেবেছিলাম এটাতে অংশগ্রহণ করে আমরা হয়তো সবাই মিলে মিশে পড়ে এটাকে খুব ভালোভাবে সম্পূর্ণ করব। কিন্তু আজকে আমার মানে কিছুদিন থেকে আমি খুব এইটা নিয়ে খুব খারাপ, মানে আমার খারাপ লেগেছে। আপনারা যেটা বললেন লাস্ট বোর্ড মিটিং আমি হয়তো উপস্থিত ছিলাম না, তারপরে একটা লিফলেট ছাপে, ওই লিফলেট ছাপার পর যখন সবাই জানতে পারে যে এমনি একটা লিফলেট ছেপে যে পৌরসভাতে প্রোগ্রামগুলো ঠিক হয়েছে, তারপরে এই পৌরসভা থেকে 18 তারিখে একটা মিটিং ডাকা হয়, যেটা জানতে চাইছিলাম 18 তারিখে মিটিং ডাকা হয়। সেই মিটিংটা বয়কটের মতনই করা হয়েছিল, যে কী করবো, সব তো রেডি হয়ে আছে। তারপরেও ভেবেছিলাম যে বেশ ঠিক আছে পৌরসভার প্রোগ্রাম, সবাই মিলে জিনিসটাকে ভালো করে করা যাক। আজও দেখছি একটা আরেকটা কাগজ বেরিয়েছে যেটা আমাদের জানা নেই, আজও দেখছি একটা মিটিং হয়েছে যেটা কাউন্সিলর দিয়ে ডাকা হয়নি। আমাদের খালি একটাই বক্তব্য যে আমরা এমন কী করে দিলাম যে আমাদেরকে এই ব্যাপারে জানতে পারা যাচ্ছে না বা জানছি না। আমরা তো থাকলে আরও হয়তো এটাকে ভালো করবো। যেমন আমার ব্যক্তিগত ইচ্ছা ছিল যে যদি 50 বছর পূর্তি দুবরাজপুর পৌরসভার আন্ডারে একটা ম্যারাথন দৌড় করানোর, অমনি হয়তো 16 জনের 16টা কিছু ছিল, হয়তো সব কিছু পূরণ না হলো, 16 জনের মধ্যে হয়তো 4 জনের হলেও কিছু একটা পূরণ হতো, সেটা আমার না হলে অন্য কারোর হতো, সেটা অ্যাডজাস্ট বা ঢোকানোর জন্য এত কিছু আন্দোলন। তাই খারাপ লাগাটা আমার খুবই মানে ব্যক্তিগত আমার খুব খারাপ লেগেছে। শুধু আমার না, এখানে যতজন আছে ততজনেরই এই জিনিসটা খারাপ লেগেছে। সত্যি বলতে গেলে এই যে কী করা হয়েছে এটা এখনো পর্যন্ত আমরাও জানতাম না, আমরা সব কিছু হওয়ার পর জানতে পেরেছি। আর আমরা এই ফিক্সারটা যেটা হয়তো আমরা 5 জনকে দিতাম যে এটা আমাদের পৌরসভার প্রোগ্রাম হচ্ছে, ওটা আমরা অন্য কারোর কাছ থেকে পাচ্ছি। পৌরসভা কি নোকাতে চাইছে আপনাদের কাছ থেকে? সেটাই আমরা বুঝতে পারছি না, সেটা হয়তো আপনারা কোশ্চেন করলে বলতে পারবেন। আমরা থাকলে, আমার মনে হয় যে আমরা থাকলে বা দুবরাজপুরবাসীও জানে যে হয়তো আমরা যদি এটাতে যুক্ত থাকি হয়তো এটা আরও ভালো করে হয়তো আর একটু প্রোগ্রামটা ভালোই হবে। আশা করি প্রোগ্রামটা কিছু ক্ষতি করবো না, এটা জানি আমরা। দুবরাজপুর পৌরসভা 1975 সালে শুরু হয়েছিল এবং এবার 50 বছর পূর্তি, এবং এই 50 বছর পূর্তি দুবরাজপুর পৌরসভার পালন করা হবে। জুলাই মাসে বোর্ড অফ কাউন্সিলর মিটিংয়ে 2025-এ সিদ্ধান্ত করা হয় এবং আলোচনা করা হয়, এবং সেই 2000 জুলাই, আমি এই মুহূর্তে ডেটটা বলতে পারছি না, জুলাই মাসে, এবং সেই দিনই সিদ্ধান্ত নেওয়া হয় যে 7 দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হবে এবং এই ছাত্র পৌর যুব উৎসব হবে। এবং পরে আমরা দুর্গাপুজোর আগে, সেদিন আমরা সাংবাদিকদেরও ডেকেছিলাম 9 তারিখে, সাংবাদিক 9/9 দুর্গাপুজোর আগে সাংবাদিকদের সেখানে উপস্থিত ছিল। সেখানে আমরা কাউন্সিলরদের এবং দুর্গাপুর শহরের বিশিষ্ট নাগরিক যারা আমাদের পৌরসভা পরিচালনা করতে বিভিন্নভাবে সহায়তা করে, সেখানে আইনজীবী স্বরূপ, তীর্থ, রামতনু, বিভিন্ন মানুষ এরাও ছিলেন। সেখানেও প্রোগ্রাম নিয়ে আলাপ আলোচনা হয়। পরবর্তী যেটা সেপ্টেম্বর মাসে বোর্ড অফ কাউন্সিল মিটিং হয়, সেখানেও আবার আলোচনা হয়, এবং আমাদের পৌরসভার যে বিজয় সম্মেলন হয়েছে কর্মীদের নিয়ে, সেখানেও প্রোগ্রাম নিয়ে আলোচনা হয়। এই মুহূর্তে এই ধরনের প্রোগ্রাম আমি ঠিক বুঝতে পারছি না। এখন আমাকে ব্যক্তিগতভাবে বলতে পারতে যদি কারো কোনো প্রোগ্রাম দেওয়ার ছিল, এবং আমাদের যেমন বিশ্বরূপ ব্যানার্জি যে প্রোগ্রামটা, সেটা মানিকেরই আমাদের কাউন্সিলর 96 চুজ করে দেওয়া, এবং আমি এই মুহূর্তে নাম করছি না, কোনো একজন সেটা স্পন্সরও করছে সেই প্রোগ্রামটা। হ্যাঁ, তো এখানে এই ধরনের কিছু নেই। আজকে আমাদের একটা কর্মীদের ডাকা হয়েছিল পৌরসভায় যে হয়তো কেউ নাচ, গান, আবৃত্তি, কুইজ, অঙ্কন নাম দেবে। তো এখানে তো কাউন্সিলর বা চেয়ারম্যান বসে থাকবে না, সেই স্টাফ দিকে দায়িত্ব যে তোমরা এই নামগুলো নেবে, এই ধরনের একটা আজকে সভা ছিল। এইটাই নাকি ওদের মুখ্য যে কাউন্সিলর এই স্টাফ দিকে ডাকা হয়েছে। আজকে স্টাফ দিকে ডাকা ছিল তাদের একটা দায়িত্ব বন্টন করার জন্য, যে তোমরা প্রতিযোগিতার নাম নেবে বা কবে কোন প্রতিযোগিতা হবে, এইগুলো একটু ঠিক করবে, এইটা এবং সবটাই, এবং সবগুলোই বোর্ড মিটিংয়ে লিপিবদ্ধ আছে। এই ধরনের যদি কারো হয়ে থাকে সেটা ঠিক নয়, সেটা যদিও হয়ে থাকে সেটা আমাকে পার্সোনাল বলতে পারতো। এবং কেউ কোনো কাউন্সিলর যে কোনো প্রস্তাব দিয়েছে যে আমার নাচ, গান, আবৃত্তি বা আমার এই শিল্পী প্রোগ্রাম তারটা নেওয়া হয়নি বা ক্যান্সেল করেছে, এরকমও কোনো কিছু করা হয়। তাদের সঙ্গে সমস্ত আলোচনা করে করা হয়েছে।
ওটা দুবরাজপুর পৌরসভার 50 বছর পূর্তি সবারই প্রোগ্রাম, এবং এটা সার্বিক প্রোগ্রাম এবং দুবরাজপুর জনগণের প্রোগ্রাম। অবশ্যই বোর্ড অফ কাউন্সিলর, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান দায়বদ্ধ বা আমাদেরকে সামনে থেকে করতে হবে, কিন্তু এটা সবার প্রোগ্রাম এবং সবাইকে নিয়েই করা হয়েছে। এখানে কোনো কাউন্সিলর কোনো প্রস্তাব দিয়েছে হয়তো নেওয়া হয়নি, সে প্রস্তাব তা কিন্তু নয়, সেটা একটাকেও বলতে পারবে না। বলছি অনুষ্ঠানে তারা বয়কট করবেন বলেছেন 11 জন কাউন্সিলর, কি বলবেন? তো আমি জানি না, আমি এখন আপনাদের কাছে শুনলাম, আমি অবশ্যই কথা বলবো। যে আমার কোনো ভুল থাকে তারা যদি বলে নিশ্চয়ই সেটা আলাপ আলোচনার মধ্যে ঠিক হবে। কেন অ্যাবসেন্ট থাকবে, কেন সেরকম তো কিছু করা হয়নি। তবু আমি ওদের সঙ্গে কথা বলে যদি এরকম কথা বলে থাকে নিশ্চয়ই তাদের সঙ্গে কথা বলবো। দুবরাজপুর পৌরসভার 50 বছর পূর্তি উপলক্ষে পৌরসভা যে অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই অনুষ্ঠানে কাউন্সিলররা অনুষ্ঠান বয়কট করছে। এতে পরিষ্কার যে গোষ্ঠীদ্বন্দ্ব কতটা আছে এবং ক্ষমতা কুক্ষিগত রাখার কারণে কাউন্সিলররা আজকে ব্রাত্য হয়ে যাচ্ছে। এবং দুবরাজপুরের মানুষ এই পৌরসভা থেকে যে সমস্ত বিষয় আশা করেছিল, কোনো কিছুই আশা পূর্ণ করতে পারেনি। দুবরাজপুর আগেও যা ছিল আজও তাই আছে। তাই দুবরাজপুরের মানুষ তৃণমূল কংগ্রেস থেকে আর কিছু আশা করে না। সময়ে নিশ্চিতভাবে তার পরিবর্তন হবে, কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা থেকে কাউন্সিলর প্রত্যেকেই যে আজকে প্রভাবশালী হয়েছে, তাদের যে উন্নতি হয়েছে সেটা প্রত্যেকটা দুবরাজপুরের মানুষ জানে। তাই এই ধরনের অনুষ্ঠানে নিজের দলের কাউন্সিলরদের অনুষ্ঠান বয়কট করছে মানেই পরোক্ষে যে আজকে তারা নিজেদের যে গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু প্রকাশ্যে দেখা যাচ্ছে। আর এটাই স্বাভাবিক, তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্ব করতে ব্যস্ত থাকুক, মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি আমরা সবসময় আছি।